জাকাতের হাকিকত। এবার আমরা জাকাত বিষয়টির উপর সামান্য আলোচনা করব, তবে মেজাজি জাকাত নিয়ে নয়, হাকিকি জাকাত নিয়ে সামান্য আলোচনা করব। মেজাজি জাকাতের বিষয়টিকে এতই গুরুত্ব দেয়া হয়েছে যে হাকিকি জাকাত বলে যে একটা বিষয় আছে বা থাকতে পারে, তার সামান্য ধারণাটাও দিনে দিনে মুছে যাচ্ছে। যে কোনো বিষয়ের অনুষ্ঠানটি যখন খুব বেশি প্রাধান্য পায়, তখন আসল বিষয়টি তথা মূল বিষয়টি হারিয়ে যায়। অনুষ্ঠানগুলোর যখন আসল উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে যেতে থাকে, তখন অনুষ্ঠানগুলোকে প্রাণ বলতে কিছুই থাকে না। অনুষ্ঠানগুলোর যখন আসল উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে যেতে থাকে, তখন অনুষ্ঠানগুলোতে প্রাণ বলতে কিছুই থাকে না। তাই বলা হয়ে থাকে, আচার যখন এর উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলে, তখন উহা অনাচারে পরিণত হয়। এখন আমরা জাকাত বিষয়টি নিয়ে ছোট করে আলোচনা করতে চাই। ছোট করে এই জন্য বললাম যে মেজাজি জাকাত বিষয়টি অনেক বড় এবং জটিল। তবু সামান্য আলোচনা মেজাজি জাকাতের উপর করতে চাই, তবে আলোচনাটি নিরপেক্ষ হয়েই করতে চাই। তবে স্বার্থের সামনে নিরপেক্ষতা ম্লান হয়ে যায়। অবশ্যই মেজাজি জাকাতের উপর বিশদ আলোচনা করা যায়, কিন্তু সুফি দর্শনের দৃষ্টিতে পল্লবগ্রাহিতার ছকে পড়ে যায়। সুফিবাদে পল্লবগ্রহিতা যতই হোক না কেন, তাতে কিছু আসে যায় না। আগেই বলেছি, প্রায় প্রতিটি বিষয়ে দুইটি রূপ আছে, একটি মেজাজি রূপ এবং অপরটি হাকিকি রূপ। জাকাতের হাকিকি রূপটি লিখার আগে কোরআন হতে মাত্র একটি দলিল তুলে ধরতে চাই, যে দলিলটির উত্তর দিয়ে মহান সাহাবাদের মাঝে মতভেদ দেখা দিয়েছিল এবং আসহাবে সুফফার একজন জলিল কদরের সাহাবা হযরত আবু যর গিফারিকে নির্বাসনে যেতে হয়েছিল। নির্বাসনী জীবনেই একমাত্র কন্যার সামনে যিনি পর্দা গ্রহণ করেন, দাফন করার কেউ ছিল না। পর্দা নেবার আগে কন্যাকে বলেছিলেন মহানবীর ভবিষ্যৎবাণীর কথাটি। তাই কন্যা সাহাবার লাশ মোবারক নিয়ে বসেছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই কিছু লোক এসে লাশ মোবারকের দাফনের ব্যবস্থা করলেন। এখানেও কিছুটা মতভেদ দেখতে পাই। একজন বলেছেন যে মহানবীর কিছু সাহাবা এসেছিলেন এবং তারাই দাফন করেছেন। অন্য দল বলেছেন যে জনমানবহীন মরুভূমিতে সাহাবাদের রূপ ধারণ করে ফেরেশতারা দাফন করে গেছেন। কদর রাত্রিতে ফেরেশতা নাজিল হয়, তো হযরত আবু যর গিফারির মতো অতি উচ্চ মানের সাহাবার কাছে ফেরেশতাদের আগমনটি এমন কি অবাক হবার কথা। মানুষ সব সময় নিজেকে দিয়ে অন্যকে মাপে বলেই এত মতভেদের দৃশ্য দেখতে পায়। যারা কারামত মোজেজা মানেন না, তারা ফেরেশতাদের আগমনটি মেনে নেবেন না। কিন্তু সেদিন এই একবিংশ শতাব্দীর যুগে বৌদ্ধ ধর্মের অনুসারী রাম বাহাদুর 7-8 মাস খাদ্য পানি ছাড়া একটি গাছের তলায় ধ্যানমগ্ন হয়েছিলেন। তাকে দেখার জন্য নেপালে দুনিয়ার বহু দেশ হতে বহু পর্যটক এসে দেখে গেছেন, যার দরুন নেপাল সরকারকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। বিবিসি, সিএনএন এবং অবশেষে ডিসকভারি চ্যানেলে সমস্ত বিষয়টি দেখিয়ে দিল। পৃথিবীর সব ঝানু বিজ্ঞানী আর ডাক্তাররা একমত হয়ে বললেন যে পানি পান না করে মানুষ
2-3 দিনই বা কি করে বেঁচে থাকে, তারা একমত হয়ে বলেছেন যে ইহা মানুষের পক্ষে অসম্ভব। এটাকে নিঃসন্দেহে অলৌকিক ঘটনা বা নিদর্শন বলা যায়, কারণ বিজ্ঞান আর চিকিৎসা বিজ্ঞান এ বিষয়ে কোনো উত্তর দিতে পারে না। অবশ্য পবিত্র কোরআনে আসহাবে কাহাফ তথা কাহাফবাসীরা যে 309 বছর খাদ্য পানি বিহীনে ঘুমিয়েছিলেন তার দলিলটি পাই। আল্লাহ তার ওলিদের যে খাদ্য পানি ছাড়া বাঁচিয়ে রাখেন তার দলিল কোরআনের সূরা আল ইমরানে পাই। বান ইন্দা রাব্বিহিম ইয়ারজাকুন, তথা বরং ভেতরে ভেতরে তাদের রব হতে রিজিক পাইতেছে। বাল ইন্দা রাব্বিহিম ইয়ারজাকুন, তথা বরং ভেতরে ভেতরে তাহাদের রব হইতে রিজিক পাইতেছে। ওলিরা মারা যায় না, তাই রিজিক পাবার কথাটি বলা হয়েছে। সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে তার জন্য বলা হয়েছে ভেতরে ভেতরে তথা গোপনে রিজিক দেয়া হচ্ছে। রিজিক তো মরা মানুষ খেতে পারে না, মরা মানুষকে স্যালাইন দেওয়াই যায় না, তাই স্যালাইনের সাহায্যে খাওয়াবার প্রশ্নই ওঠে না। সুতরাং ওলিদের কবরগুলো মাজার অথবা রওজা, আম মানুষের কবর নয়। আম মানুষের কবর ভেঙে ফেলার কথাটি মুসলিম শরীফে পাওয়া যায়। আর দুনিয়ার বড় বড় নেতাদের কবরগুলোকে স্মৃতিচিহ্ন হিসাবে রাখার জন্য ওলিদের মাজার হতে অনেক বেশি খরচ করে বানাতে দেখি। যদিও দুনিয়ার নেতাদের কবরগুলো আসলেই কবর, কিন্তু বিশেষ মর্যাদার জন্য স্মৃতিচিহ্ন হিসাবে তুলে ধরা হয়, যাতে অনাগত কালের মানুষেরা সেই রাজনৈতিক নেতাদের সম্মান করতে পারে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হতে পারে। সাধারণ মানুষের কবরগুলো রাখতে গেলে সমগ্র বাংলাদেশই একদিন কবরস্থান হয়ে যেতে পারে। সুতরাং কবর আর মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এইডস রোগটি যেমন দুনিয়াতে হইচই ফেলে দিয়েছে এবং এ রোগের নামটি জীবনেও শুনিনি, সেই রকম বীর বাহাদুর 7-8 মাস খাদ্য পানি ছাড়া বেঁচে আছেন এবং আরও একজন বেঁচে আছেন, তার নাম প্রভাত জানি। আজব আজব ঘটনার মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়ে দেন তার আজবের কথাটি, এবং সুফিবাদ যে একদম নিরেট সত্য তা বুঝিয়ে দেন 2-4টি অসাধারণ ঘটনা দেখি। আমরা তো গণনার বাইরে সমগ্র ইউরোপ আমেরিকার বড় বড় জ্ঞানীগুণীদেরকে ভাবিয়ে তুলেছে। আল্লাহর খেলা বোঝা বড়ই কষ্টকর। বিজ্ঞানের আজব বিষয়গুলো সহজে কেউ মেনে নিত না যদি চোখের সামনে আজব বিষয়গুলো দেখতে না পেত। কম্পিউটার, রোবট, অপটিক ফাইবার, এরকম হাজারো বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলো মনের একান্ত অনিচ্ছায় মেনে নিতে হয়। এই কিছুদিন আগেও মোবাইল ফোন আবার সঙ্গে অডিও, ছবি এবং ভিডিও করার কৌশলগুলো দেখাতো দূরের কথা, কল্পনা করাটাও ছিল অসম্ভব ব্যাপার। আর আজ বিবর্তনবাদের মধ্য দিয়ে বিজ্ঞানে জয়যাত্রা এগিয়ে চলছে। এখানে শক্ত মনও মেনে নিতে বাধ্য হয়। রাম বাহাদুর আর প্রভাত জানির খাদ্য পানি ছাড়া মাসের পর মাস ধ্যান সাধনাটি ইউরোপ আর আমেরিকার মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। সুফিবাদ যে নিজের পরিচয় জানার একমাত্র পথ, সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ধ্যান সাধনা ছাড়া রহস্য লোকের কিছুই জানা যায় না। কেবল বড় বড় কথা শেখা যায় এবং অনুমানের বিশ্বাসটি ধারণ করতে হয়। প্রত্যক্ষ দর্শনের বিশ্বাসটি অর্জন করা যায় না। মহানবী কেন
15টি বছর উঁচু পাহাড়ের একটি নির্জন গুহায় ধ্যান সাধনা করতে গেলেন। আল্লাহর ঘর কাবা তো সামনেই ছিল। আল্লাহর ঘর কাবাতে ধ্যানমগ্ন না হয়ে কেন হেরা গুহায় ধ্যানমগ্ন হতে গেলেন? গোজামিল আর মন গড়া কথাবার্তা ফেলে একটু নিরপেক্ষ মন নিয়ে কি চিন্তা ভাবনা করতে পারেন না? হ্যাঁ, এখানেও তকদির দাঁড়িয়ে আছে। তকদির থাকলে ধ্যান সাধনায় এগিয়ে আসবেন, নতুবা কেবল কতকগুলো কথার ফুলঝুরি শিখে মহাপণ্ডিত হতে পারবেন। যেখানে বড় বড় ওলিরা বারবার বলেছেন যে সিনার জ্ঞান তথা সিনার ইলম অর্জন করতে তথা হাসিল করতে হলে ধ্যান সাধনা করতেই হবে। ধ্যান সাধনার জ্ঞান অর্জন করতে হয় চোখ বন্ধ রেখে বিরাট ধৈর্য ধারণ করে, আর মাথার জ্ঞান তথা এলেম অর্জন করতে হয় চোখ খুলে তথা বই পড়ে। বই পড়া জ্ঞান দিয়ে সিনার জ্ঞানের কিছুই বুঝবার উপায় থাকে না, বরং খুব বেশি হলে সিনার জ্ঞানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা যায়, এর বেশি কিছু নয়। মৌলানা জালালউদ্দিন রুমি এত বড় জ্ঞানী হয়েও সিনার এলেমের অধিকারী নিরক্ষর হযরত শামসে তাবরিজের কাছে কেন মুরিদ হতে গেলেন? মুরিদ হয়ে ধ্যান সাধনা করার পর যে অমূল্য মহাগ্রন্থটি রচনা করে গেছেন, সেই অমর গ্রন্থটির নাম মসনভী। আমরা রুমির রচিত মসনভীর পরে একটি শ্রদ্ধার বিশেষণ লাগাই, আর সেই বিশেষণটির নাম হলো শরীফ তথা পবিত্র। এই শরীফ তথা পবিত্র বিশেষণটি আর কোনো বইতে আজ পর্যন্ত দেখতে পাই না, সে যত বড় সুফিবাদের গবেষকই হোক না কেন। ইবনুল আরাবির জগৎ বিখ্যাত বই ফতুয়াতে মক্কির আগে পিছে শরীফ নামক বিশেষণটি নাই, না ইমাম গাজ্জালির কোনো রচনাতে, নাই কোনো মহান সুফি দার্শনিকের কোনো রচনায়। ইহা অপ্রিয় হলেও একদম সত্য কথা। তাছাড়া আরও যা অবাক করে তা হলো রুমি নিজেই মসনবী শরীফকে মানুষের রচিত ফার্সি ভাষার কোরআন বলে ঘোষণা করে গেছেন, এবং অবাক হবেন যে এক ওহাবি ফিরকার অনুসারীরা বাদে সবাই এক বাক্যে মেনে নিয়েছে। সেই মৌলানা রুমি ধ্যান সাধনা করার পরই এই মসনবী শরীফ রচনা করে গেছেন। এই বিশাল মসনবী শরীফটি রচনা করার পর তিনি তার পীর বাবা শামসে তাবরিজ সম্বন্ধে বলেছেন যে মোল্লারম নিজে নিজে কামেল হতে পারেননি যতক্ষণ না শামসে তাবরিজের গোলামি গ্রহণ করতে পেরেছি। এই জ্ঞান সিনার জ্ঞান বলেই গুরুর মাধ্যমে পাওয়া যায়। ধ্যান সাধনার কথাটি বললে অধম লেখক নিজেই দেখতে পায় মুরিদদের মাঝে মুসরামুসরি শুরু হয়ে যায়। আমি সোজা বলে দেই, আসো মুরিদ হও, আমার কথা মতো মোকামাল লতিফার বিষয়গুলো জেনে নিয়ে মাত্র 4টা মাস ধ্যান সাধনা তথা মোরাকাবা করে যাও। যদি রহস্য লোকের কিছু দেখতে বা জানতে না পারো তো সোজা আমাকে ফেলে অন্য স্থানে মুরিদ হয়ে যেও। সারা জীবন বাবা বাবা করে ডাকবে, অথচ পাবে না কিছুই। এই বাবা ডেকে কোনো লাভ নেই। জানি 4 মাসের ধ্যান সাধনায় কামেল হতে পারবে না, কিন্তু ধোঁয়া দেখলে যেমন আগুন আছে বলে বোঝা যায়, সেরকম একটি স্পষ্ট ধারণার দর্শন অবশ্যই পাবে। যদি ধ্যান সাধনার উপযুক্ত না হও তো একটা না একটা উছিলায় উঠিয়ে দেওয়া হবে। অভিজ্ঞতায় দেখেছি অনেকে ধ্যান সাধনা করার মনোবল নিয়ে শুরু করেছে, কিন্তু 20-25 দিন করার পর উঠে গেছে। আবার একদম ওহাবি মতবাদের সমর্থক হয়েও আমার বোবা চ্যালেঞ্জটি গ্রহণ করে 4 মাস ধ্যান সাধনা করার পর সে কি কান্না, এবং মোরাকাবা হতে না উঠে আরও 4 মাস মোরাকাবার অনুমতি নিয়ে মোরাকাবা করেছে। এখানেই তকদিরের খেলা।
আর এই খেলার মর্ম বোঝা বড়ই জটিল। অনুমানের ইমান যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, কারণ অনুমানের ইমান অন্ধ। অনুমানের ইমান মরে যাবার পর পাবার খোঁজ খবরটি শোনায়। অনুমানের ইমান বাকিতে কেনাবেচা করে। অনুমানের ইমানে যে সকল গুরুভক্ত মুরিদ আছে, তারা বিলাপের গান শোনায়। বিলাপের ভাষাটি অনেকটা এরকম: মরণকালে দয়াল তুমি দেখা দিও রে। সারা জীবনের রহস্য লোকের কিছুই জানতে না পেরে গুরুভক্ত হয়ে তো এরকম বিলাপের গানই গাইবে। কোরআন 2 বার ওলিদের বিষয়ে বলেছে যে ওলিরা মারা যায় না, ওলিরা গোপনে তাদের রব হতে রেজেক পাচ্ছেন। তবু কেন অবিশ্বাস আর সংশয় জাগে? কারণ এই বিষয়ের প্রমাণ দেওয়া যায় না। প্রমাণ থাকলে আল্লাহর পরীক্ষা থাকে না। আল্লাহ ইচ্ছা করলে নিমিষে সবাইকে এক উম্মতে পরিণত করতে পারেন, কিন্তু তাতে আল্লাহর মহামূল্যবান পরীক্ষাটি আর থাকে না। এই পরীক্ষা করার জন্যই শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার খান্নাসকে তাড়িয়ে দেবার তাগিদও দেওয়া হয়েছে কত রকম বিষয়ের নমুনা তুলে ধরে। কোরআনের সমস্ত বিষয়ের মূল বিষয়টি হলো, তোমার পবিত্র নফসের ভেতর যে খান্নাস রূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, উহাকে বের করে দাও। উহা হতে পরিত্রাণ চাও। উহার অপকারিতা হতে সাবধান হও। উহার সূক্ষ্ম ধোঁকাবাজি বুঝতে চেষ্টা করো। উহার অহংকার, উহার প্রতিযোগিতার মনোভাব হতে সজাগ থাকো। এই শয়তানি সব অপকর্মের মূল হোতা। আর রমজান এলে শয়তানের বেঁধে ফেলা হয়। যদি শয়তানদের বেঁধে ফেলাই হয়, তবে শয়তানি করার জন্য কোনো শয়তান থাকছে না। তাহলে তো 1 মাস দুনিয়া জুড়ে কেবল শান্তি আর শান্তি বিরাজ করার কথা। কিন্তু জাগতিক অর্থে এই কথাগুলো বলা হয়নি। সাধকের ভেতরের শয়তানগুলোকে বেঁধে ফেলার কথা এখানে বলা হয়েছে। শয়তান দুনিয়ার সব মানুষগুলোকে বিপথে পরিচালনা করার অনুমতি পেয়েছে। আজরাইল ফেরেশতা দুনিয়ার সব মানুষের জীবন কেড়ে নেবার অনুমতি পেয়েছে। আর যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। আদম যখন মাটি ও পানিতে অবস্থান করছেন, তখনও মহানবী নবী, আর সেই নবী কি হাজার মিলাদ মাহফিলে হাজির হতে পারেন না? মহানবীর জাত নূরের তৈরি নুরানি দেহ মোবারকটি কি মহানবীর মহাপবিত্র নফস ও রূহ? এই জীবন কথাগুলোর গবেষণা করতে শিখুন। নুরানি দেহ মোরাকাবাটিও যে মহানবীর নিকটতম নুরানি পোশাক। আগে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে শিখুন। খোদার কসম, যদি তকদির সহায় থাকে তো এরই মাঝে রহস্যময় প্রশ্নগুলোর উত্তর পেয়ে যেতে পারেন। তবে রহস্যময় প্রশ্নগুলোর উত্তর পাবেন মোরাকাবার ধ্যান সাধনায়। মাথার এলেমের স্কুল কলেজ আছে, কিন্তু সিনার এলেম হাসিল করার কোনো স্কুল কলেজ থাকা তো দূরের থাক, সামান্য প্রশিক্ষণ পাবার সুযোগটিও নাই। মানুষ সত্যকে আলিঙ্গন করতে আগ্রহী, কিন্তু সেই আগ্রহটি উপযুক্ত প্রশিক্ষণের অভাবে মাঠে মারা যায়। কেবল কতকগুলো কেতাবি কথা শেখে এবং এই কেতাবি কথা শিখে তর্কে বিতর্কে লিপ্ত হয়। অথচ কিছু কেতাবি কথা শেখা যে আদৌ সুফিবাদ নয়, এটা বোঝাবে কে? কোরআনের তফসির বিষয়ে ব্যাখ্যার প্রশ্নে গবেষণার নিরিখে মতপার্থক্য থাকবেই, কিন্তু মূল কোরআনের হুবহু অনুবাদটি যদি ঠিকমতো না রাখা হয় তো কি শিখবে? যেমন সামান্য একটি উদাহরণ তুলে ধরছি। কোরআন বলছে যে কাফেররা আল্লাহকে ঢেকে রাখে। অনুবাদক মহা ফাপড়ে পড়ে যায়।
সর্বশক্তিমান আল্লাহকে কি করে কাফেররা ঢেকে রাখতে পারে? অনুবাদক অবশেষে অনেক ভেবেচিন্তে অনুবাদটিকে একদম উল্টো করে ফেলে। অনুবাদ করা হয়, কাফেরদের আল্লাহ ঢেকে রাখেন। যদি বলি যে, যদি ধরে নিলাম আল্লাহ কাফেরদের ঢেকে রাখে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এই দাঁড়ালো যে কাফেরদের ঢেকে রাখার দরুন কুফরি করার আর কেউ রইল না। কারণ কুফরি করে কাফেররা। কাফেরদের তো ঢেকেই রাখা হয়েছে, তাই কুফরিটা করবে কে? কাফের থাকলে তো কুফরি করবে। কাফের আছে কিন্তু ঢেকে রাখা হয়েছে, খোলা রাখা হয়নি যে তারা ইচ্ছে করে যা ইচ্ছা তাই করবে। একটি পবিত্র নফসের সঙ্গে রূহ আছে এবং খান্নাসরূপী শয়তানও আছে। আবার আল্লাহর জাত রূপ ধারণ করে প্রতিটি মানুষের সাহারার নিকটেই আছেন। এখন এই রূহকে এবং জাতরূপী আল্লাহকে খান্নাসরূপী শয়তান দুনিয়ার বাহারি লোভ মোহের চাদর দিয়ে ঢেকে রাখে। তাই রূহ আর আপন রূপ ধরে জেগে উঠতে পারে না। নফসের মাঝে যে শয়তানটি লুকিয়ে আছে, তাকে বাহির করার ধ্যান সাধনাটি করে তাড়িয়ে দিতে পারলেই রূহ আপন মূর্তিতে উদ্ভাসিত হয়ে ওঠে। এখন আমরা কোরআনের সূরা বাকারার 219 আয়াতে আল্লাহ কি বলেছেন তাই হুবহু তুলে ধরছি এবং আপনাকে প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে। ইয়াস আলুনাকা আনিল খামরে ওয়াল খাইসিরে, বলুন ইহাদের দুইটির মধ্যেই বড় গুনাহ রয়েছে। কুল ফিমা এমুন কাদিরুন, অর্থাৎ মানুষের জন্য উপকারিতাও রয়েছে। ওয়া মানাফেউ সিন্নাসে, এবং ইহাদের গুনাহ উপকারিতা হইতে অধিকতর বড়। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং তাহারা আপনাকে প্রশ্ন করে তাহারা কি ব্যয় করিবে। ওয়া ইয়াস আলুনাকা মাজা ইউনফিকুনা, বলুন প্রয়োজনের অতিরিক্তটুকু। কুলিল আফওয়া, ওইভাবেই আল্লাহ তোমাদের জন্য তাহার আয়াতসমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। কাজালিকা ইউবাইয়িনুল্লাহ লাকুমুল আয়াতে, সম্ভবত তোমরা চিন্তাশীল হইতে পারবে। লা আল্লাকুম তাতাফাক্কারুন। আমার বক্তব্যটি তুলে ধরার জন্য এতগুলো আয়াতের অনুবাদ তুলে না ধরলেও চলত, কিন্তু বিষয়টি খুবই নাজুক ভেবে পুরাটাই তুলে ধরলাম। এখানে আমার আসল কথাটি হলো যে কতটুকু ব্যয় করবে বলে প্রশ্ন করাতে আল্লাহ বলেন, বলুন প্রয়োজনের অতিরিক্তটুকু। কুমিল আফওয়া, এখন প্রয়োজনের বেশি কিছু থাকলে, থেকে গেলে ব্যয় করতে বলা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকলে সেই অতিরিক্তটুকু ব্যয় করলে জাকাত দেব কেমন করে? জমাই তো থাকছে না, তাহলে জমা টাকা অথবা মালের জাকাত দেবার প্রশ্নই ওঠে না। জমা টাকাই নাই তো জাকাত দেব কেমন করে? এখানে সেই বিষয়টি হযরত আবু যার গিফারী বলেছেন যে প্রয়োজনের অতিরিক্ত রাখা যাবে না তথা জমা করা যাবে না। সূরা হুমজাতেও এইরকম উপদেশটি পাই। যারা ধন জমা করে এবং গুণে বেছে রাখে তাদেরকে হুতামা নামক জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। অবশ্য আরো অনেক স্থানে এরকম কথাগুলো কোরআনে পাওয়া যায়। বিস্তারিত জানতে চাইলে অধমের মারিফতের গোপন কথা
এবং শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির মসজিদ দর্শন এবং ইসলাম এগেনস্ট ইনইকুইটি ইংরেজি ভাষায় রচিত বইটি পড়লে পরিষ্কার ধারণাটি হবে বলে আশা করি। হযরত আবু যর গিফারি কথাটির পাল্টা প্রশ্ন করা হলো এই বলে যে, তাহলে জমা টাকা না থাকলে বুড়ো বয়সে চলবো কেমন করে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলছি যে, আবু যর গিফারি বললেন যে মুসলিম রাষ্ট্রে বাইতুল মাল নামক ফান্ড বানিয়ে ভরণ পোষণের দায়িত্ব নেবে, কিন্তু সেটা আর হলো না। কিন্তু হযরত আবু যর গিফারির এই দর্শনটির সামান্য অংশ ইউরোপের অনেক দেশ গ্রহণ করে নিয়েছে এবং নেবার পর সেই দেশে আর কমিউনিজম প্রবেশ করতে পারেনি। তবে ওনার দর্শনটির সামান্য একটি ভগ্নাংশ গ্রহণ করার দরুন সুইডেন, ডেনমার্ক, জার্মানির মতো বেশ কয়েকটি দেশে বেকার এবং বৃদ্ধদের চলার মতো ভাতা দেয়া হয়। এখন আমাদের গরিব দেশ বাংলাদেশেও বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দেবার প্রথা চালু করা হয়েছে। তা যাই নামমাত্র দেয়া হচ্ছে, কিন্তু দর্শনটি তো চালু হয়েছে। তারপর হযরত আবু যর গিফারি বিষয়ে অনেক কথা আছে, কিন্তু এখানে আর না। মাও সেতুং এর দর্শনটিকে আমূল পরিবর্তন করলেন দেং জিয়াওপিং। তিনি সীমিত পুঁজিবাদ মেনে নিলেন এবং তাই মেনে নেবার পর বিশ্ববাজারে চীন আজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। হোচিমিনের দেশ ভিয়েতনামে কমিউনিজম রোগা হয়ে যাচ্ছে দেখে কৃষকদেরকে ভূমির অধিকার দেয়া হলো, এই শর্তে যে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিমাণ ধান উৎপাদন হয় ও সরকারকে দিয়ে বাকি যা থাকবে তা কৃষকের। এই প্রয়োগ ব্যবস্থায় ধান উৎপাদনে এক বিস্ময়কর অবদান রাখল কৃষকেরা। দেখা গেল সরকারকে বেঁধে দেওয়া ধানটুকু দেবার পর 10 গুণ ধান উৎপন্ন করেছে কৃষক। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক উৎপাদন করছে ধান এবং এত বেশি ধান হচ্ছে যে আগের চেয়ে 10 গুণ ধান হচ্ছে। 1 ভাগ সরকারকে দিয়ে বাকি 9 ভাগ কৃষক পেয়ে কি যে আনন্দ পাচ্ছে। বিষয়টি নিজের ভাষায় খুবই ছোট করে লিখেছি, কিন্তু বিষয়টি জেনেছি মাটি ও মানুষের উপস্থাপক শ্রদ্ধেয় জনাব শায়েখ সিরাজ হতে। যেহেতু হযরত আবু যর গিফারির দর্শনটি গ্রহণ করা হয়নি এবং ধনসম্পদ জমা করার বিধানটি রাখা হলো, তাই জাকাত নামক একটি ট্যাক্স চালু করা হলো। এই ট্যাক্স নামক জাকাতটি এখন বাজারে একমাত্র জাকাত হয়ে গেছে। হাকিকি জাকাত তথা আসল জাকাত বিষয়টির রহস্য বেশিরভাগ মানুষই জানে না। আল বদর, রাজাকার এ দুটো বড়ই পবিত্র নাম ইসলামে। বদরের যুদ্ধটি ছিল ইসলামের বাঁচা মরার যুদ্ধ। রাজাকার মানে যারা গরিব, অসহায়, এতিম ইত্যাদির সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন অথবা এসেছেন। অথচ বাংলার মানুষ এ দুটো নাম শুনলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। মীর জাফর আলী খাঁকে মীর জাফর বলে, আর এই নাম রাখা তো দূরের কথা, বরং বিশ্বাসঘাতকতার প্রতীক রূপে গালি দেয়। সুন্নতে লেবাসে নামাজে রোজায় কোনো অংশের কোনো ঘাটতি ছিল না, অথচ জাতির সঙ্গে বেঈমানি করার দরুন সব কিছু ভেস্তে গেল। বহু মানুষের আমানত খেয়ানত করে, বহু মানুষের জমি দখল করে, এতিমের হক মেরে দিয়ে প্রায় প্রতি বছর একজনকে হজ করতে দেখি, অবশ্য আমার রোগী। তাই বলেছিলাম যে
প্রতি বছর হজ করতে আপনার কষ্ট হয় না? বললেন, এজন্য হজ করি যে হজ করার পর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং নবজাত শিশুর মতো হয়ে যায়। অধম লেখক বললাম, আপনি ঠিকই বলেছেন। কি করব? প্রতিবাদ? না, করব না। কারণ সূরা আরাফের 198 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ মহানবীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি দেখেছেন তারা আপনাকে দেখছে, অথচ তারা আপনাকে দেখছে না। দেখা শব্দটি 3 বার বলা হলো দেখছে অথচ দেখছে না। এর ব্যাখ্যাটুকু পাঠকের কাছেই ছেড়ে দিলাম। মনে রাখতে হবে অথবা বিষয়টি গবেষণা করা উচিত যে যেখানেই মালের যাকাত কথাটি বলা হয়েছে অথবা অবতারণা করা হয়েছে সেখানেই সদকা শব্দটি কোরআন ব্যবহার করছে। অবশ্য এর ব্যতিক্রম থাকতে পারে। একটি সূক্ষ্ম প্রশ্ন থেকে যায় বলে কোরআন সেই প্রশ্নের অবকাশ রাখেনি। সেই প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, প্রত্যেক নবী রাসূল সালাত ও যাকাত দান করেছেন। এটা সবারই জানা থাকার কথা, কিন্তু একটু তুলে দেখতে গেলেই মূল যাকাতের মালের যাকাতটি থাকছে না। প্রথম পূর্ণ মানব হযরত আদম ও রসূল ছিলেন, তিনি কাকে মালের যাকাত দেবেন? শরীয়তের আইনে স্ত্রী, পুত্র, কন্যাদের যাকাত দেওয়া যায় না। আদম নবীর স্ত্রী ও মা হাওয়া, পুত্র হাবিল আর কাবিল এবং কন্যাদের মালের যাকাত দেবেন কেমন করে? দুনিয়াতে হযরত আদমের এই পরমত্ব ছাড়া আর কেউই তো নাই। তাহলে তো মালের যাকাত দেবার প্রশ্নটি আসে। প্রত্যেক নবী সালাত আর যাকাত আদায় করলে হযরত আদমও তো নবী। কেবল নবী নন, বরং রসূলও। হযরত আদমের মালের যাকাত নেবার কেউ নাই, অথচ প্রত্যেক নবীদের বেলায় বলা হয়েছে সালাত ও যাকাত আদায় করেছেন। এজন্যই মালের যাকাতের কথাটি যখন আসে তখন সাদকা শব্দটি কোরআন ব্যবহার করেছে। কোরআনে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সদকা ফকির এবং মিসকিনের জন্য। ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনি, এবং এই বিষয়ের আলেমিনা দের জন্য, ওয়াল আলেমিনা, এবং ইসলামের দিকে যাহাদের হৃদয় আকর্ষণ করা প্রয়োজন তাদের জন্য। আলাইহা ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, এবং দাস মুক্তির জন্য, ওয়াফির রিকাবে, এবং ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, ওয়াল গায়মিনা, এবং আল্লাহর পথের পথিকদের জন্য, ওয়া ফিসাবে লিল্লাহে, এবং মুসাফিরদের জন্য, ওয়া নিসাবিলে। এই সব হলো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত ব্যয়ের খাত। ফাবিফাতান মিনাল্লাহে, এবং আল্লাহ সর্ববিষয়ে অবগত এবং সর্বজ্ঞ হিকমতওয়ালা। ওয়াল্লাহু আলিমুন হাকিকুন। এই সাদকারূপী যাকাত ফকির এবং মিসকিনদের একটি অংশ দেবার কথাটি পায়। ফকির এবং মিসকিন শব্দ দুটো দিয়ে বোঝানো হয়েছে মেজাজি ফকির এবং হাকিকি ফকির। মেজাজি মিসকিন এবং হাকিকি মিসকিন, অভাবগ্রস্ত ফকির এবং আল্লাহর ধ্যান সাধনায় রত ফকির। কিছুই নাইকে বলে
বলে মিসকিন তথা এক কথায় সর্বহারা। আবার আল্লাহর ধ্যান সাধনায় রত মাজুফ, যাদের কোনো কিছুই নাই তথা যেখানে রাত সেখানে কাত, এই রকম ধ্যান সাধনায় রত যারা, তাদেরকে মিসকিন বলা হয়। সমাজ জীবনে অনেকেই মেজাজে অর্থটিকে গ্রহণ করে নেয় এবং হাকিকি অর্থটি সমাজে চালু না থাকাতে অনেকেই হাকিকি অর্থটি জানবার ইচ্ছা থাকলেও জানতে পারে না। কোরআনের মাত্র হাতে গোনা কয়েকটি বিষয় আছে যাদের অর্থের মাঝে মেজাজিও নাই আবার হাকিকিও নাই। তা না হলে প্রতিটি বিষয়ের মেজাজি আর হাকিকি অর্থ আছে। আবার কোরআনের প্রতিটি বিষয়ের একটি মাত্র উদ্দেশ্য বলা হয়েছে বিভিন্ন ভাষায়, বিভিন্ন শৈলীতে তথা স্টাইলে। আর সেই একমাত্র বিষয়টি হলো তোমার মনের ভিতর আল্লাহ কর্তৃক ইচ্ছাকৃত পরীক্ষা করার জন্য দেওয়া খান্নাসরূপী শয়তানটিকে মন হইতে দূর করে দিয়ে সম্পূর্ণরূপে একা হয়ে যাও। মনের মাঝে খান্নাসরূপী শয়তানকে নিয়ে বাস করাটাকেই বলা হয় শিরকে বাস করা। এই শিরক দূর করে তৌহিদে আসার জন্য এত কথা, এত আয়োজন, এত উপদেশ, এত বিলাপ, এত ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি। শিরক কোথাও বাস করে না এবং শিরককে কোথাও বাস করার বিধান কোরআন দেয় নাই। সুতরাং সমস্ত জগৎও তৌহিদে বাস করে, কেবলমাত্র মনটাই তৌহিদে বাস করে না। কারণ শয়তানের থাকবার একমাত্র বাসস্থানটি হলো মন। এই মন ছাড়া আর কোথাও শয়তানকে থাকবার অনুমতি দান করা হয় নাই। আমরা শয়তানকে বাহিরে খুঁজি এবং এই বাহিরে খোঁজাটাই একদম বোকামি। আমরা আল্লাহকে বাহিরে খুঁজি, কিন্তু বাহির আল্লাহর সিফাত সমূহ দেহে ভরপুর। বাহিরে আল্লাহর জাত নাই এবং থাকার বিধান নাই। আল্লাহর জাত রূপটি মানুষের অতি নিকটেই আছে। তাই কোরআন বলছে যে আল্লাহ মানুষের সাহারার নিকটেই আছে। তাই দেখতে পাই যে আল্লাহ জাত রূপে থাকেন অথবা আছেন মাত্র তিনটি ঘরে, একটি লামুকামে এবং অপর দুইটি হলো জিনের অতি নিকটে এবং মানুষের অতি নিকটে। এই কথাগুলো, এই বিষয়গুলো ভালো করে জানা না থাকলে কথায় লিখনিতে কেবল উল্টা পাল্টা কথার বস্তাও ঝুড়ি পাওয়া যায় এবং কলুর চোখে বাধা বলদের মতো সারাদিন ঘুরে মনে হবে অনেক পথ এগিয়ে গেলাম, কিন্তু চোখের বাঁধন খুলে দেখার পর দেখতে পাই যে একই স্থানে দাঁড়িয়ে আছে। কত বড় হিকমতওয়ালা হলে আল্লাহ এই মানুষগুলোকে লোভ ও মোহের ঘানি টানাচ্ছে আর আমার আমার করছে। কিন্তু দেহ ধারণ করা মানুষগুলো খুব বেশি হলে 100 বছর আয়ু পায় এবং দেহটি ত্যাগ করার পর জীবাত্মা তথা নফস দেখতে পায় অনেক পথ হাঁটলাম, অনেক কিছু করলাম, কিন্তু একই স্থানে দাঁড়িয়ে আছি এবং কিছুই করলাম না। একখণ্ড জমির আমানতদার হয়ে কত খুশি আর আনন্দ, কিন্তু জমি হাসি আর বলে যে জমিটি মাটি এবং তোমার দেহটিও মাটি। তাই মাটি মাটিকে আকর্ষণ করে এবং খান্নাসরূপী শয়তান লোভ ও মোহের কালো কম্বল দিয়ে বিবেকটিকে ঢেকে রাখে এবং বিবেকটাকে কালো কম্বল দিয়ে ঢেকে রাখার জন্যই শয়তানটিকে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। হয় শয়তানটিকে মুসলমান বানাও, নয়তো শয়তানটিকে ধ্যান সাধনা করে তাড়িয়ে দাও। কথা দুইটি, আসলে বিষয় একটি। হযরত আমির খসরুর ঠুমরি রাগের মতো কাইসে লাগে জিয়ারা মোরা, বাক্য মাত্র একটি,
কিন্তু সুর আর শৈলীর ছন্দ কত বাহারি রকমে আর চমকে ভরপুর। তারপর আসে ওয়াল আলেমিনা তথা এবং আলেমদের জন্য মালের জাকাত। এখানেও মেজাজি এবং হাকিকি আলেমদের জন্য বলা হয়েছে। যারা মালের জাকাত সংগ্রহ করবে সেই সব কর্মচারীদের জন্য। মেজাজি জাকাতের মাল যারা সংগ্রহ করার কাজে লিপ্ত থাকবে তাদের জন্য ব্যয় করার কথাটি বলা হয়েছে। মেজাজি জাকাত সংগ্রহের প্রশ্নে একটি বিভাগ খোলার ইঙ্গিত পায়। মালের জাকাত সংগ্রহ করে কোথায় কিভাবে ব্যয় করতে হবে তার একটি ইশারা দেওয়া হয়েছে। তাই আলেমিনা শব্দটির দ্বারা যারা মালের জাকাত সংগ্রহ করার কর্মচারী তাদের কথাটি মেজাজি অর্থে ব্যবহার করা হয়েছে, আর হাকিকি অর্থে যারা আলেম তথা জ্ঞানী অথচ গরিব তাদের দেবার কথাটি বলা হচ্ছে। যারা ইসলামকে গ্রহণ করতে চায় অথচ সমাজবদ্ধ হয়ে আছে অথবা অন্য কোনো বিধানে জড়িয়ে আছে এবং সেই বিধান ভঙ্গ করে ইসলামকে গ্রহণ করতে গেলে নানা রকম অর্থনৈতিক বাধাবিঘ্নের মুখোমুখি হতে হবে, তাদের জন্য মালের জাকাত দিয়ে উদ্ধার কথাটি বলা হয়েছে। তথা ইসলামের ছায়াতলে আসতে গেলে সামাজিক বন্ধন ভেঙে আসার দরুন অর্থ কষ্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলে তাদেরকে মালের জাকাত দেবার কথাটি বলা হয়েছে। তারপর বলা হচ্ছে ওয়াফির রেকাবে তথা এবং দাস মুক্তির জন্য। এখানেও দাস মুক্তির কথাটিতে মেজাজি এবং হাকিকি অর্থ আছে। মেজাজি অর্থে যারা দাস তথা কেনা গোলাম তথা যে যুগে হাট বাজারে মানুষ কেনা বেচা হতো সে যুগে মালের জাকাত দিয়ে দাস মুক্তের কথাটি বলা হয়েছে। এখন এ যুগে হাট বাজারে মানুষ কেনা বেচা হয় না, তাই দাস মুক্তির প্রশ্নের এই আয়াতটিকে মনসুখ তথা এর কার্যকারিতার প্রশ্নটি আসে না। মেজাজে অর্থে ইহা সঠিক, কিন্তু হাকিকি অর্থটি সম্পূর্ণ ভিন্ন। হাকিকি অর্থটি হলো যারা আপন আপন নফসের খায়েসের গোলামি করছে তারাও দাস। নফসের খায়েসের যারা গোলাম তারা তো চিরন্তন দাস। এদের বেলায় কোরআনের এই আয়াতটিকে কেমন করে মনসুখ তথা কার্যকারিতা নাই বলতে চাইবেন? তবে একটি কথা থেকে যায়, আর সেটা হলো মেজাজি জাকাত দিয়ে মেজাজি গোলামকে যেমন মুক্ত করা যায়, সেরকম যারা আপন নফসের খায়েসিয়তের গোলামি করছে তাদেরকে হাকিকি জাকাত দেবার কথাটি আসে। হাকিকি জাকাত তিনিই দিতে পারেন যিনি হাকিকি জ্ঞান তথা সিনার জ্ঞান অর্জন করতে পেরেছেন। কারণ নফসের প্রবৃত্তি যারা গোলাম তাদেরকে মূর্তি পূজা করছে বলা হয়েছে। নফসের প্রবৃত্তির এক একটি শাখা প্রশাখা এক একটি মূর্তি। সুতরাং নফসের প্রবৃত্তির পূজা করার মানেই হলো অনেক মূর্তির পূজা করা। বাইরের মেজাজি মূর্তির পূজা করার চেয়ে ভয়ঙ্কর হলো আপন নফসের প্রবৃত্তির ভেতর লুকিয়ে থাকা অদৃশ্য মূর্তিগুলোকে পূজা করা। এই জাতীয় মূর্তি পূজা থেকে মুক্তি লাভ করার উপায় যাদের নিকট হইতে পাওয়া যায় তাদেরকেই জাকাত দেবার কথাটি আসে। কারণ পবিত্র নফসের সঙ্গে খান্নাস্রবী শয়তানের গোলামি হতে মুক্তি লাভ করাটাই হলো হাকিকি জাকাত পাওয়া। হাকিকি জাকাত তারাই দিতে পারে যারা পবিত্র নফস হতে খান্নাস্রবী শয়তানটিকে বের করে দিতে পেরেছেন তথা মুক্ত হতে পেরেছেন তথা খান্নাস্রবী শয়তানটিকে মুসলমান বানিয়ে ফেলতে পেরেছেন। একটি মাত্র কথা, কিন্তু উপদেশের ভাষা ও বাক্যগুলোর কত রকম বাহারি ঢং। এই বাহারি ভাষার ঢংগুলোকে ধরতে না পারলে তথা বুঝতে না পারলে মনে হবে
কত যে উপদেশ দেওয়া হয়েছে তারই আত্মা নাই। আল্লাহ হিকমতওয়ালা, আল্লাহ জুল জালাল, আল্লাহ ইকরাম। তাই তার ভাষার শৈলী বোঝাটা চারটিখানি কথা নয়। তাই আমরা পদে পদে ভুল করি, বুঝতে চেষ্টা করেও অদৃশ্য কারণে বুঝতে পারি না। কারণ খান্নাসরূপী শয়তানটি যতক্ষণ পর্যন্ত পবিত্র নফসের সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত ভুল করাটা স্বাভাবিক। তাই এই শয়তানটিকে তাড়িয়ে দেবার আহ্বান করছে কোরআন। বান্দাকে পরীক্ষা করার জন্য এই শয়তানটিকে প্রত্যেক মানুষের সঙ্গে দেয়া হয়েছে, কেবলমাত্র পরীক্ষা করার জন্য। তাই বড় বড় ওলীদের প্রশ্ন করতে গেলে তারা বলেন যে এই শয়তানটিকে মুসলমান বানাতে গিয়ে 12 বছর 15 বছর ধ্যান সাধনা করতে হয়েছে, তথা মোরাকাবা মুশাহেদা করতে হয়েছে। তাই ওলীরা বলেন যে মনে হবে কত রকম পরীক্ষা দিতে হবে, কিন্তু আল্লাহর পরীক্ষাটি মাত্র একটি পরীক্ষা, আর সেই পরীক্ষাটি হলো নিজের পবিত্র নফসের সঙ্গে যে শয়তানটি খান্নাস রূপে বিরাজ করছে সেই শয়তানটিকে মুসলমান বানিয়ে ফেলো। কারণ এই শয়তানের চাওয়া আর পাওয়ার কোনো শেষ নাই, যত পাবে ততই চাইবে। অথচ এই শয়তানের একমাত্র বাসস্থানটি হলো প্রতিটি মানুষের অন্তর। জিনদের কথাটি ইচ্ছা করেই বলা হলো না। মানুষের হাত পা চোখ কান তথা এক কথায় সমস্ত দেহটি মুসলমান, কিন্তু অন্তরটি মুসলমান নয়। কারণ অন্তরের মাঝেই আর একজন বাস করছে, আর তারই নাম শয়তান। এই শয়তানটিকে অন্তরে বাস করে মানুষকে যে কত রকম নাজেহাল করে, কত রকম যে মিথ্যা বলতে হয়, কত রকম যে ঘৃণ্য প্রতিযোগিতা করতে হয়, কত রকম যে দাতা সাজতে হয়, কত রকম যে কৃপণ হতে হয়, কত রকম যে স্বার্থ হাসিলের জঘন্য চালাকি করতে হয়, কত রকম যে হিংসা বিদ্বেষ করতে হয়, তা বলে এবং বুঝিয়ে শেষ করা যাবে না। হাকিকতে প্রতিটি মানুষ শয়তানের গোলামি করছে, কিন্তু মেজাজিতে মনেই হবে না যে শয়তানের গোলামি করছে। তাই আল্লাহর ওলীরা দুনিয়ার এই চাকচিক্যের মাঝেও নির্জনে ধ্যান সাধনাটি করে যায়। মেজাজি ইবাদতের অনুসারীরা বুঝতেই পারে না যে শয়তানটি বহাল তবিয়তে আপন আপন অন্তরে বাস করছে। অন্তর হতে শয়তানটি পরিষ্কার করতে পারেনি, অথচ চলনে বলনে লেবাসে তাদেরকেই খাঁটি মনে করে ভুল করছি। হায় রে আল্লাহর পরীক্ষা! সবকিছু বুঝেও শয়তান কিছুই বুঝতে দেয় না। কারণ শয়তান শিখিয়ে দেয় যে বাইরে খুঁজে দেখ শয়তান কোথায় আছে। বাইরে শয়তান থাকে না, থাকবার বিধানটি কোরআনে দেওয়া হয় নাই। অথচ মানুষ বাইরে শয়তান খোঁজে, আপন অন্তরে শয়তান বাস করছে, অথচ খুঁজতে হয় বাইরে। মানুষ জানে না আসমান জমিন আল্লাহর তসবিহ পাঠ করছে, আসমান জমিন আল্লাহর তৌহিদে বাস করছে। তবু এত বড় মহাসত্যটি জানবার পরও মানুষ ভুলে যায় যে তার আপন হৃদয় ঘরেই শয়তান বাস করছে। শয়তান মিটি মিটি হাসছে। এই আপন হৃদয় ঘরে বাস করা শয়তান মানুষকে শয়তানের গোলাম বানিয়ে রেখেছে, মানুষকে শয়তানের কেনা গোলাম বানিয়ে রেখেছে। আপন হৃদয় ঘরে শয়তান বাস করে কত প্রকার শোষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, ঘৃণ্য প্রতিযোগিতা, খুন খারাপি, দুর্নীতি আর ঘুষ, চুরি, ডাকাতি শিখিয়ে দিচ্ছে, তারই আত্মা নাই। আরো চাই করেও চাওয়ার শেষ নাই। ঠুনকো সম্মানের মূলা নাকের উপর ঝুলে শয়তান মানুষকে দিয়ে গাধার মতো ঘোরাচ্ছে, আর মানুষ বুঝতেই পারে না যে
সে শয়তানের গোলামি করছে। গাবতলী বাজারের গরু ছাগলের হাট হতে কিনে আনা গরুর মতো শয়তানের গোলামি করছে, এটা মানুষ বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলেছে। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর সব কিছু দিবালোকের মতো পরিষ্কার, তখন আর বুঝেও লাভ নাই। শয়তান তখন কি বলে, সূরা হাসরটি ভালো করে বারবার পড়ে দেখুন। ফেরকাবাজের তফসির দিয়ে বাজার ছেয়ে গেছে, তাই কোরআনের কয়েকটি তফসির পড়ুন, তখন বুঝতে পারবেন যে বিষয়টি কত পরিষ্কার, কত স্বচ্ছ। এই জীবনের আমলনামা তথা কর্মফল নিয়ে আখিরাতে বিচার হবে। বিচার অনুসারে কর্মফলের ভোগটি দেহ ধারণ করে করতেই হবে। ইহাই আমোঘ বিধান। বারবার দেহ ধারণ করে মানুষ তার কর্মফল ভোগ করে চলছে। এই কর্মফলের ভোগটি কর্ম অনুসারে করতে হয়, তাই বাহারি শাস্তি ভোগের দৃশ্য দেখতে পাওয়া যায়। তাই আল্লাহ কোরআনের সূরা মুলকে বলছেন, আমার সৃষ্টির মাঝে কোনো ভুল নাই। তুমি বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চেষ্টা করো, দেখতে পাবে কোনো ভুল তো নাই, বরং তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। সুতরাং অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছে যে কিছুদিন গুরুর দেয়া মোরাকাবাটি করে দেখুন। নির্জনে একাকী কদর রাত্রের মতো কোনো একটি সৌভাগ্যের রজনী তথা রাতের রহস্য আপনার ভাগ্যে জোটে কিনা। যদি না জোটে, যদি সেই রহমতের রজনীর দর্শনটি না হয়, তো গুরু ফেলে দিয়ে আর এক গুরু ধরুন। কারণ গুরু এখানে মুখ্য নয়, বরং বিষয়টি হয়ে রহমতের রজনীটি পাওয়া। এই মোরাকাবা তথা ধ্যান সাধনাটি হল নফসের সঙ্গে লুকিয়ে থাকা শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। এই জিহাদ তরবারি অথবা আগ্নেয়াস্ত্র নিয়ে 80 বছরের বেশি দৌড়াদৌড়ির জিহাদ নয়। ওয়াহাবিরা গুরুই মানে না, এবং কিছু ফিরকা বা দল এক ইসলামে আছে যারা গুরু তথা পীর মানে, কিন্তু পীর কেমন হবে তার সংজ্ঞা তথা ব্যাখ্যা দিয়েছে। কি সুন্দর ব্যাখ্যা! কোরআনের তাফসীর জানতে হবে, মিশকাত শরীফ জানতে হবে, মাসলা মাসাইল জানতে হবে ইত্যাদি। এরকম পীর বা গুরু বাজারে অনেক অনেক পাওয়া যায়। এই জাতীয় পীরেরা মাথার জ্ঞান দেবার পীর, কারণ সিনার এলেন তাকে বলে তা বিশ্বাসই করতে পারে না। ধ্যান সাধনার জ্ঞানটিকে সম্মান করা তো দূরে থাক, বরং ধ্যান সাধনাটিকে বিশ্বাস করতে চায় না। এবং এই জাতীয় পীরদের পাল্লায় পড়ে সরল সহজ মানুষগুলোকে পীর মুরিদের রহস্যটাই বুঝতে দেয় না। সুফিবাদের মাঝে সৈনিক ধর্মের কতগুলো উপাসনা শিখিয়ে দেওয়া হয় এবং মরে যাবার পর সব কিছু পাবার কথাটি শুনিয়ে দেয়। সব কিছু বাকি, নগদ পাবার একটি বাক্যও এখানে এদের কাছে পাওয়া যায় না। সারা জীবন কেবল পীর পীর করতে থাকুন, তারপর মরার পর সব কিছু পেয়ে যাবার সংবাদ দান করা হয়। এরা সুফিবাদের নাসুত, মালাকুত, জাবরুত এবং লাহুত মোকামগুলোর কিছুই জানে না, এবং জানা থাকলেও ভাষা মৌখিক কতগুলো কথা জানে, কিন্তু আসল কথাগুলোর কিছুই জানে না। এরা আরো মারাত্মক, এবং এদের ফাঁদেই পা দুটো একবার আটকালে আর ছুটে যাবার উপায় থাকে না। এরা জানে না যে লাহুত মুকামে যখন কোনো সাধক আল্লাহর রহমতে প্রবেশ করতে পারেন, তখন দেখতে পান
আপন পীর বা গুরু ডান দিক দিয়ে চলে যান এবং আপনার মাঝে লুকিয়ে থাকা ধোঁকা দেবার প্রাচীন সর্দার খান্নাসরূপী শয়তানটি বাম দিক দিয়ে পালিয়ে যায়। তখন সাধক কেবল নিজেকেই দেখতে পান। তখনই এক এক সাধক এক এক রকম কথা বলে ফেলেন। কোনো সাধক বলে ফেলেন, আমি সত্য। কোনো সাধক বলে ফেলেন, এই জুব্বার মাঝে আল্লাহ ছাড়া কেহ নাই। কোনো সাধক বলে ফেলেন, আমি আমার পীর, আমি আমার মুরিদ। কোনো সাধক বলে ফেলেন, তিনিই আমি, আমি তিনি, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ঘট করে মুরিদ হতে নাই, দেখে শুনে কিছুদিন বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হয়। অবশ্য এখানেও তকদির নামক বিষয়টি দাঁড়িয়ে থাকে। এজন্য পদে পদে জ্বালার যন্ত্রণা। কেন এতগুলো কথা বলতে গেলাম? এই জাতীয় কথা তো আরও বলা হয়েছে। এই জন্য বললাম যে ওহাবিরা সুফিবাদ মানে না, এবং যারা সুফিবাদের পিলার তথা স্তম্ভ তাদেরকেই কাফির বলে, এবং সুজা বলে দেয় যে পীর পূজা ইসলামেতে নাই। তাদের কাছে হাজার মাসের জেহাদ হতে কদর রাত্রির মর্যাদাটি অধিক বললে কি মূল্যটা বুঝবে? এদের ব্যাখ্যা পড়লে এবং টেলিভিশনে এদের বয়ান শুনলে অবাক হবেন। অমুক ধর্মের অনুসারী একজন 1000 মাস জিহাদ করে গেছেন। সেই পবিত্র লোকটি কেমন করে এবং কিভাবে জিহাদ করে গেলেন? হাতে তলোয়ার নিয়ে। যেখানে কুফরি করা দেখতেন সেখানেই একা ঝাঁপিয়ে পড়তেন জেহাদে। বাহ, কি সুন্দর শিশুর মতো কথা! উনি তলোয়ার নিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়লেন, আর যারা কুফরি করছে তারা হাত গুটিয়ে মার খেয়ে যাচ্ছে 80টি বছরের উপরে। এও কি সম্ভব? কিন্তু সেই জেহাদি ব্যক্তিটির বিরুদ্ধে দাঁড়ায়নি। কুফরি করনেওয়ালারা একত্র হয়ে কি একজন জেহাদিকে কিছুই করতে পারল না। ওহাবিদের জেহাদটি হলো তরবারির জেহাদ তথা বাহিরের জেহাদ। হ্যাঁ, ইহাও জেহাদ, তবে ছোট জেহাদ। তবুকের যুদ্ধে জয়লাভ করার পর যখন সাহাবারা মহানবীর সামনে আসলেন, তখন মহানবী সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে তোমরা ছোট জেহাদে জয়লাভ করেছো, এখন বড় জেহাদটি করতে শেখো। সাহাবারা বললেন, বড় জেহাদটি কেমন করে করব? মহানবী বললেন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হলো বড় জেহাদ তথা জেহাদে আকবর। ওই ইহুদি সাধক 80 বছরের অধিক সময় ধ্যান সাধনা করে যা পেয়েছেন, মহানবীর উম্মতরা মাত্র 15 বছর ধ্যান সাধনা করে তার চেয়েও অধিক পাবার কথাটি বলে গেলেন। এখানে আবার 15 বছরের কথাটি কোথা হতে এলো? মহানবী হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করার পরই যখন যে রাত্রিতে সমস্ত রহস্যের দরজাগুলো খুলে গেল, সেই রাত্রিটি কত বড় শক্তিশালী রাত্রি, কত বড় সৌভাগ্যের রাত্রি! সেই রাত্রিতে নাজিল করা হয় ফেরেশতাদের এবং এক বচনে রূহ। নাজিল অর্থ সবকিছুর রহস্য খুলে যায় সেই সাধকের কাছে। সুতরাং ইহা ব্যক্তিকেন্দ্রিক। মহানবী সমস্ত আলমের রহমত, সুতরাং সবাইকে এই রহমত বন্টন করার কথাটি থাকতে হয়। তাই মহানবী একটি নির্দিষ্ট রাত্রিকে না বলে রমজানের শেষের দিকে বেজোড় রাতগুলোকে খোঁজার কথাটি বলেছেন। বেজোড় কেন বললেন? বেজোড় অর্থটি হলো এক। যেদিন সাধক
খান্নাসরূপী শয়তানটিকে নফস হতে বের করে দিতে পারবেন, সেদিনই সাধু বেজোড় তথা